সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইংলিশ বেসিক গ্রামারের চতুর্থ ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। যদিও ক্লাসটি ইংলিশ বেসিক গ্রামারের উপর, কিন্তু এর সাথে বাংলা গ্রামারেরও কিছু সম্পর্ক রয়েছে। আজ আমরা ইংলিশ গ্রামার নয়, বরং বাংলা গ্রামার নিয়ে কিছু আলোচনা করব। বন্ধুরা, পূর্বের ভিডিওতে আমরা লেটার নিয়ে আলোচনা করেছিলাম এবং লেটারের উপর এটি হচ্ছে আমাদের দ্বিতীয় ভিডিও। আজ আমরা একটি টেকনিক শিখব এবং এই টেকনিকের মাধ্যমে আজ আমরা পূর্ণমাত্রা, অর্ধমাত্রা এবং মাত্রাহীন বর্ণ নিয়ে বিস্তারিত আলোচনা করব। এবং আজকের ভিডিওটি যদি তুমি দেখো, তাহলে অবশ্যই তুমি তো এসএসসি বা এইচএসসি যেই পরীক্ষার্থী হও না কেন, অবশ্যই এখান থেকে একটি এমসিকিউ কিন্তু তুমি কমন পাবে। তাহলে চলো টেকনিক শিখে ফেলি। আজকের টেকনিকটা হচ্ছে এক থাপ্পড়ে 32টা দাঁত ফালাইয়া দিন। আশা করি বুঝতে পারছো। এখন দেখি, এটা হচ্ছে আমাদের টেকনিক। এই টেকনিকের মাধ্যমে আজকে আমরা পূর্ণমাত্রা, অর্ধমাত্রা এবং মাত্রাহীন বর্ণ মনে রাখবো। বন্ধুরা, প্রথমে আমরা এরকম একটা ছক আঁকবো। এই ছকে 1 2 3 4, এইদিকে 4টা কলাম হবে, 1 2 3 4 5, আর এইদিকে 5টা রো হবে। এইদিকে খাড়া হবে কয়টা? 4টা ঘর, আর এইদিকে হবে 5টা ঘর। ঘরে প্রথমে আমরা লিখবো বর্ণ, এরপরে কোনাকুনি হবে মোট, এইখানেও মোট, এইখানেও মোট। এরপরে এখানে আমরা লিখবো স্বরবর্ণ, এই পাশে লিখবো ব্যঞ্জন বর্ণ। এরপর চলে আসবো নিচে পূর্ণমাত্রা, এরপর লিখবো অর্ধমাত্রা, এরপর লিখবো মাত্রাহীন। এখন বন্ধুরা, আমরা পূর্বের ভিডিওতে দেখেছিলাম বাংলা মোট বর্ণ কয়টা? 50টা। এর মধ্যে স্বরবর্ণ কয়টা? স্বরবর্ণ হচ্ছে 11টা। ব্যঞ্জন বর্ণ কয়টা? ব্যঞ্জন বর্ণ 39টা। এই তথ্যটুকু কিন্তু আমরা পূর্বের ভিডিওতে পেয়েছি। এখন আমরা শিখবো পূর্ণমাত্রা, অর্ধমাত্রা এবং মাত্রাহীন বর্ণ কিভাবে মাথায় রাখবো। দেখো বন্ধুরা, আমাদের দাঁত কয়টা? 32টা। মানুষের দাঁত কয়টা? 32টা। পূর্ণমাত্রা মোট বর্ণ 32টা। সহজ হিসাব, যতগুলো আমাদের দাঁত ঠিক ততগুলো পূর্ণমাত্রার বর্ণ। এখন দেখো, এই 32টা দাঁত কয় পাটিতে থাকে? এই 32টা দাঁত থাকে 2 পাটিতে। তাহলে এক পাটিতে কয়টা দাঁত থাকে? 2 পাটিতে 32টা, এক পাটিতে থাকে 16টা। যেহেতু অর্ধমাত্রা, তার মানে 16-র অর্ধেক 8। তাহলে অর্ধমাত্রার বর্ণ কয়টা? 8টা। এখন দেখো, বাংলায় মোট বর্ণ ছিল 50টা, এর মধ্যে পূর্ণমাত্রা হচ্ছে 32টা, অর্ধমাত্রা হচ্ছে 8টা। বাকি আছে কয়টা? আর বাকি আছে 10টা। এই 10টা হচ্ছে মাত্রাহীন। আশা করি এতটুকু বুঝতে পারছো। এখন আমরা দেখি যে মাত্রাহীন স্বরবর্ণ কয়টা। মাত্রাহীন স্বরবর্ণ হচ্ছে 4টা। কি কি? এ, ওই, ও, ঔ। এই 4টা হচ্ছে মাত্রাহীন স্বরবর্ণ। এখন দেখি অর্ধমাত্রা স্বরবর্ণ কয়টা। অর্ধমাত্রা স্বরবর্ণ হচ্ছে মাত্র একটা, এবং সেটা হচ্ছে রি। অর্ধমাত্রা স্বরবর্ণ কয়টা? মাত্র একটা, এবং সেটা হচ্ছে রি। এখন দেখো, মোট স্বরবর্ণ ছিল 11টা, এর মধ্যে অর্ধমাত্রা একটা আর মাত্রাহীন একটা, তাহলে আর থাকে কয়টা? আর স্বরবর্ণ থাকে মাত্র 6টা। এই 6টা হচ্ছে পূর্ণমাত্রা স্বরবর্ণ। এখন এই মোট বর্ণ থেকে স্বরবর্ণ যদি আমরা বাদ দিই, তাহলে কিন্তু আমরা ব্যঞ্জন বর্ণ পেয়ে যাব। যেমন দেখো, পূর্ণমাত্রার মোট বর্ণ হচ্ছে 32টা, এর মধ্যে স্বরবর্ণ হচ্ছে 6টা, বাকি আছে 26টা। এই 26 হচ্ছে ব্যঞ্জন বর্ণ। আবার যদি এখানে আমরা দেখি, অর্ধমাত্রার মোট বর্ণ হচ্ছে 8টা, অর্ধমাত্রার স্বরবর্ণ আছে একটা, বাকি আছে আরো 7টা। এই 7টা হচ্ছে অর্ধমাত্রার ব্যঞ্জন বর্ণ। ঠিক একইভাবে এখানে দেখো, মাত্রাহীন মোট বর্ণ হচ্ছে 10টা, এর মধ্যে স্বরবর্ণ হচ্ছে কয়টা? 4টা, বাকি আছে 6টা। এই 6টা হচ্ছে মাত্রাহীন ব্যঞ্জন বর্ণ। অর্থাৎ এই মোট বর্ণ থেকে আমি যদি স্বরবর্ণটা বিয়োগ করি, তাহলে কিন্তু আমি ব্যঞ্জন বর্ণ পেয়ে যাচ্ছি। আশা করি আজকের টেকনিক তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। এখান থেকে প্রত্যেক বছর এসএসসি এবং এইচএসসি বোর্ড পরীক্ষায় একটা প্রশ্ন থাকবেই। তো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবে। আর তোমরা পরবর্তী ভিডিওতে কি সম্পর্কে জানতে চাও সেটা কমেন্ট করে যাও, আমরা সেই সম্পর্কে পরবর্তী ভিডিও দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।